আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে সোমবার, এখান থেকে স্টার্ট করি। আর এখন ঘড়িতে বাজে 11টা 30। তো চলো, সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। আর এই বর্ষাকালে অর্ধেকটা সময় তো জামা কাপড়ের পেছনেই চলে যায়। কখন ছাদ থেকে জামা কাপড় পেরে আনতে হয়, আবার রোদ উঠলে সেগুলোকে দিয়ে আসতে হয়, আবার হালকা শুকিয়ে গেলে সেটা ঘরে মেলে দিতে হয়। এই করেই বর্ষাকালে সময়টা কেটেই যাচ্ছে। আর এইগুলো তো ছিল কালকের জামা কাপড়, যেগুলো ছাদ থেকে পেরে এনে ঘরে মেলে দেওয়া হয়েছিল, হালকা শুকিয়ে গেছিলো বলে। তারপরে তো এখনও বাকি আছে আজকের জামা কাপড়, যেগুলো ছাদে মেলতে যেতে হবে। কিন্তু আগে ভাবলাম ঘরের জামা কাপড়টা গুছিয়ে নিই, তারপরে যাব ছাদে। বিছানা গোছানোর পর বন্ধুরা সব কাজ হয়ে গেছে। আর আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর চা। তো আমি খেয়ে নিই। আর সকালের চাটা আমার ঠিক কাপে খেয়ে পোষায় না, ওটা তখন বাটিতেই ঠিক আছে। সন্ধ্যাবেলা খেলে একটু কাপে খেলাম। চা খেয়ে গেলাম ছাদে জামা কাপড়টা তোলার জন্য। আর এদিকে দেখো চারিদিকটা ঝকঝক করছে আকাশটা, শুধু আমাদের মাথার ওপরেই কালো মেঘ। তো বন্ধুরা স্নান সেরে এসে গেছি। আর মা দেখলাম একটা জিনিস এনেছে, সেটা আমি এখন পায়ে পরবো। তো আজকে আমার দিদি সবজি কাটতে বসেছে, রান্না তো সেরকম কিছু হবে না। আলু পোস্ত আর আলু আর উচ্ছে সিদ্ধ, এই যে ওদিকে বসিয়ে দিয়েছে। আর এদিকে দিদি যেহেতু সবজি কাটছিল, আমাকে বললো যে একটু আলু পোস্তের জন্য পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতে, তো আমি করে দিলাম। তুই দেখছিস না কেন নিচু হয়ে? কেন? হ্যাঁ, কি হয় কি হয় কি হয়? আর এদিকে ঘন্টাকে দেখো, নিজেই ফোনে একটা কিছু ভূতের কিছু একটা শর্ট ভিডিও চালিয়েছে, কিন্তু ভয়ের কারণে ওটাকে দেখবে না, বালিশ চাপা দেবে। বন্ধুরা ফের আজকে মুষলধারায় বৃষ্টি পড়ছে। আহা, কিন্তু দুঃখের বিষয় এটাই, আমার স্নান করা হয়ে গেছে, লাফালাফি করছে। তারপর আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের মেনুতে আছে হচ্ছে সেদ্ধ, আলু পোস্ত, এই যে আলু সেদ্ধ। তো আজকে তোমাদের সাথে আবার আমার সেই রাতে দেখা হবে ডিনারের সময়। তো আমার দিদির এখন কোথা দিয়ে নজর লেগেছে আমি জানি না, আমার লঙ্কা পোড়াচ্ছে। হ্যাঁ রে, তো নজর লেগেছে, এখন পড়াবো না। খুব খাওয়াবো, মোটা হয়ে যাচ্ছে আমার মতো। মুড়িটাও কম খাই তা নয়, মুড়িটাও তো লঙ্কা পোড়ানোর এখানে সেরকম অন্য কোনো কারণ নেই। লঙ্কাটা পোড়ানো হলো, ওটাকে আলু মেখে আমরা একটু মুড়ি দিয়ে খাবো, কারণ শুকনো লঙ্কা দিয়ে এইভাবে আলু মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো আগে আমরা আমাদের কল থেকে জল ভরে আনতাম, এখন জলের একটু সমস্যা হচ্ছে বলে তাই এরকম। এই 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 তো এদিকে আমি মুড়িটা ঢেলে নিচ্ছি, এটাকে আলু সেদ্ধ দিয়ে মাখাবো বলে। আর এটাই আজকে আমরা ডিনার করব, কারণ মাঝে মাঝে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।